এটা ভুল করে মনে করা হতো যে রুটিটা লেস সুগার, স্লো সুগার ছাড়া, এরকম না। রুটির কারণে সমস্ত অটোইমিউন রোগ হয়। রুটি মানে গমের তৈরি খাবার, রুটি মানে পরোটা, সিঙ্গারা, সমোসা। রাইস হচ্ছে বেটার দেন রুটি। রাইস হচ্ছে বেটার দেন রুটি। এটা মনে করা হতো যে ডায়াবেটিস হবে, ভাত খাবে না, রুটি খাবে, তাই না? তো এখন দেখা যাচ্ছে কি রুটির যে সুগার লেভেলটা হচ্ছে 72-র মতো, আর ভাতের সুগার লেভেলটা হচ্ছে 69 বা 68। তার মানে রুটিটা কিন্তু ভাতের থেকে কয়েক ডিগ্রি বেশি উপরে সুগার লেভেলে, যেটা গ্লাইসেমিক ইনডেক্স বলে। এখন আপনি যদি সুগার লেভেলটা উপরে থাকা কোনো খাবার খান, আপনার শরীরের সুগার পরিমাণটা বাড়বে, তখন শরীরকে তার বেশি ইনসুলিন তৈরি করতে হবে সুগারটাকে কনভার্ট করার জন্য। তো আপনি কেন তাহলে রুটিটা খাবেন? তাহলে যেহেতু সুগার লেভেলটা উপরে, এটা ভুল করে মনে করা হতো যে রুটিটা লেস সুগার, স্লো সুগার ছাড়া, এরকম না। সায়েন্স তাই বলে না। রুটি খেয়ে কি কারো ডায়াবেটিস ভালো হয়েছে? ভালো হয় নাই। তাহলে আপনি খেতেন রুটি আগে, ভালো হয় নাই, দেখছেন? এখন এটাই শেষ না, সুগার লেভেলটা দিয়ে শেষ না, রুটির সমস্যা হচ্ছে অন্য জায়গায়। রুটির কারণে সমস্ত অটোইমিউন রোগ হয়। রুটি মানে গমের তৈরি খাবার, রুটি মানে পরোটা, সিঙ্গারা, সমোসা, সব তো ওই হুইট দিয়ে, মানে গমের তৈরি গমের আটা দিয়ে বানানো হয়। এখন এটার মধ্যে আছে কি গ্লুটিন, একটা প্রোটিন। এই প্রোটিনটা অনেক জায়গায় আছে, বার্লিতে আছে, এটা রাই ব্রেডে আছে, অনেক জায়গায় গ্লুটিন আছে। এটা কোনো সমস্যা না, এটা ন্যাচারাল প্রোটিন। কিন্তু জিএমও করা হয়েছে এটাকে, যখন এটাকে জিন মডিফাই করা হয়েছে, এটা গ্লুটিনটা বেড়ে গেছে এখন। আগের আমরা দেখি ছোটকালে আটা রুটি, এই রুটি এক না। হ্যাঁ, এটা সম্পূর্ণ মডিফাইড জেনেটিক্যালি। অনেকে আমাকে বলে তার বাসায় বানাই খাই, এটা তো বাসায় ঘরের না, এটা জিন, মানে ওটা ভিতরেই মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ওটার বীজের মধ্যে। এই জন্য আপনার গমটা যত পারেন অ্যাভয়েড করেন, চালের তৈরি খাবার খান। আর ডায়াবেটিস হলে চালটাও হতে খাইন না, ডায়াবেটিস ভালো হওয়ার পরে চাল খাইয়েন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার নাম আইরিন তালুকদার, হিস্টনে থাকি আমি। গত 1 বছর ধরে আপনাকে ফলো করছি। আমার ডায়াবেটিস ছিল, আমি মেটফরমিন খেতাম। 1 বছর ধরে আমি কোনো ওষুধ খাই না। ডায়াবেটিস ছিল, দেখলাম যে ব্লাড প্রেশারটাও চলে আসছে। ডায়াবেটিস ছিল 10 বছর, আমি 10 বছর টানা মেডিসিন খাচ্ছি। সকালে ডায়াবেটিস মেডিসিন 1000, বিকালে 1000। এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না। মনে হয় যে 6 মান্থ বোধহয় আমি লাস্টিং করবো, এরপরে আর করবো না। আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল, ডায়াবেটিসও ফিল করি না, হার্টের সমস্যা ফিল করি না। মানে 22 বছর ডায়াবেটিস, এবং আমি সকাল বিকাল 1000, 2000 মেটফরমিন নিতাম। ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না, এখন সেখানে আমি দৌড়াই। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই, সবাই অবাক হয়ে যায় অফিসে।